এই যে লোকটাকে দেখছো, তার মাথায় বন্দুক ঠেকিয়েও কেউ তাকে ভয় দেখাতে পারছে না, কারণ তারা জানে না এই শান্ত চেহারার লোকটা আসলে কে। একসময় সে ছিল এমন এক গোপন এজেন্ট যার জীবনটাই ছিল হত্যা আর বিপজ্জনক মিশনে ভরা, কিন্তু সবকিছু ছেড়ে সে একা নির্জনে জীবন কাটাচ্ছিল। হঠাৎ একদিন তার সবচেয়ে কাছের একটি মেয়ের চিঠি আসা বন্ধ হয়ে যায়। খোঁজ নিতে গিয়ে সে জানতে পারে মেয়েটা নিখোঁজ হয়েছে এবং এর পেছনে রয়েছে বিশাল এক মানব পাচার চক্র। এবার একজনকে বাঁচাতে আবারও অস্ত্র হাতে নিতে হয় তাকে, কিন্তু এবার তার সামনে শুধু কয়েকজন গুন্ডা নয়, পুরো একটা অপরাধ সাম্রাজ্য। আর তারা বুঝতেই পারেনি কাকে শত্রু বানিয়েছে। তো সেই পুরো কাহিনী জানাতে হাজির হলাম। গল্পের শুরু হয় উইলিয়াম ল্যান্সিংকে নিয়ে। ভিয়েতনাম যুদ্ধের সাবেক এই সৈনিক একসময় সিআইএর এজেন্ট হিসেবেও কাজ করেছেন। এখন তিনি উত্তর আলাস্কার এক নির্জন বন্যপ্রাণী অভয়ারণ্যে সবার কাছ থেকে দূরে একাই জীবন কাটাচ্ছেন। উইলিয়ামের জীবন একেবারেই শান্ত আর নিয়মে বাঁধা। বাইরের দুনিয়ার সঙ্গে তার একমাত্র অর্থবহ যোগাযোগ হলো পোল্যান্ডে থাকা 13 বছর বয়সী এক অনাথ মেয়ে ইরেনা মোরাভাস্কার সঙ্গে চিঠি চালাচালি। উইলিয়াম তাকে আর্থিকভাবে সাহায্য করেন, নিয়মিত উৎসাহের বার্তা পাঠান, এমনকি মাঝে মাঝে তার চিঠির মধ্যে এমন কিছু গোপন সংকেতও লুকিয়ে রাখেন যেগুলোর অর্থ শুধু ইরেনাই বুঝতে পারে। কিন্তু একদিন হঠাৎ করেই উইলিয়ামের শান্ত জীবন পুরোপুরি ওলটপালট হয়ে যায়। ক্যাবিনে ফিরে এসে তিনি দেখেন ভেতরের সবকিছু তছনছ হয়ে আছে, আর সেখানে তার জন্য অপেক্ষা করছে একদল সিআইএ এজেন্ট। তাদের উদ্দেশ্য একটাই, উইলিয়ামকে হেফাজতে নেওয়া। কিন্তু তারা জানতো না কাকে ধরতে এসেছে। উইলিয়াম মুহূর্তের মধ্যেই তাদের কাবু করে নিরস্ত্র করে ফেলেন। তবে আশ্চর্যের বিষয় হলো তিনি কাউকেই হত্যা করেন না, বরং নিঃশব্দে সেখান থেকে অদৃশ্য হয়ে যান। এদিকে পোল্যান্ডে শুরু হয় আরেক রহস্যময় অধ্যায়। ম্যাট নামের এক তুর্কি ব্যক্তি নিজেকে একজন উদার দাতা হিসেবে পরিচয় দিয়ে ইরেনার অনাথ আশ্রমে হাজির হয়। আশ্রম পরিচালনাকারী মহিলা তাকে বেশ উষ্ণভাবে স্বাগত জানান। শান্ত, ভদ্র এবং অত্যন্ত প্রভাবশালী আচরণ করতে করতে ম্যাট মেয়েদের মধ্যে ঘুরে বেড়ায়। সে তাদের ভবিষ্যৎ নিয়ে কথা বলে, জানতে চায় বড় হয়ে তারা জীবনে কি হতে চায়। বাইরে থেকে দেখলে লোকটাকে একেবারেই দয়ালু আর বিশ্বাসযোগ্য মনে হয়, কিন্তু আসল সত্যিটা ছিল ভয়ঙ্কর। ম্যাট আসলে গোপনে পাচারের জন্য মেয়েদের বেছে নিচ্ছিল, আর আশ্রমের মালিকও সবকিছু জেনেও চোখ বন্ধ করে রেখেছিল, কারণ এর বিনিময়ে সে ম্যাটের কাছ থেকে মোটা অঙ্কের টাকা পেত। এরপর একদিন উইলিয়ামের কাছে আশ্রমের মালিকের কাছ থেকে একটি চিঠি আসে। সেখানে লেখা ছিল ইরেনা আর তার চিঠির উত্তর দিতে পারবে না। এই ছোট্ট একটা চিঠি উইলিয়ামের মনে বড় সন্দেহ তৈরি করে দেয়। সে বুঝতে পারে কোথাও একটা বড় সমস্যা হয়েছে। তাই আর দেরি না করে উইলিয়াম পোল্যান্ডে চলে যায় ইরেনার খোঁজ করতে। আশ্রমে পৌঁছে সে মালিকের কাছে ইরেনার কথা জানতে চায়। তখন মহিলা দাবি করে ইরেনা নিখোঁজ হয়ে গেছে এবং বিষয়টি ইতিমধ্যেই পুলিশকে জানানো হয়েছে। উইলিয়াম প্রথমে তার কথা বিশ্বাস করে নেয়, কিন্তু ঠিক তখনই ইরেনার বিছানার ফ্রেমে খোদাই করা একটি সংকেত বার্তা তার চোখে পড়ে। আর সেই মুহূর্তেই উইলিয়ামের সন্দেহ নিশ্চিত হয়ে যায়, ইরেনা নিখোঁজ হয়নি, তাকে কোথাও নিয়ে যাওয়া হয়েছে। উইলিয়াম চলে যাওয়ার পর আশ্রমের মালিক এক মুহূর্তও দেরি না করে ম্যাটকে ফোন করে সতর্ক করে দেয় একজন আমেরিকান ইরেনা সম্পর্কে খোঁজ খবর করছে। সেই রাতেই ম্যাট আবার আশ্রমে ফিরে আসে, হাতে ফুল, যেন খুব সাধারণ কোনো কারণে এসেছে। কিন্তু ফুল ছিল শুধু একটা অজুহাত, কোনো ঝামেলার প্রমাণ যাতে না থাকে সেজন্য ম্যাট আশ্রমের মালিককেই হত্যা করে। এরপর উইলিয়াম হোটেলে ফিরে আসতেই ম্যাটের দুজন লোক তাকে ওতপেতে আক্রমণ করে, কিন্তু তারা ভুল মানুষকে টার্গেট করেছিল। উইলিয়াম অনায়াসেই দুজনকেই ঘায়াল করে ফেলে। এবার সে বুঝতে পারে ঘটনাটা কোনো সাধারণ নিখোঁজ হওয়ার ঘটনা নয়। সে এমন এক ভয়ঙ্কর জগতে পা রেখেছে যেখানে ইরেনার সন্ধান করতে গিয়ে তাকে আরও বড় বিপদের মুখোমুখি হতে হবে। অন্যদিকে মেয়েদের মধ্যেও একজন পুরো ব্যাপারটা নিয়ে সন্দেহ করতে শুরু করে। সে বুঝতে পারে তাদের সঙ্গে আসলে কি করা হচ্ছে, তাই সে পালানোর চেষ্টা করে। কিন্তু দুর্ভাগ্যবশত পালানোর সময় সে সরাসরি ম্যাটের সামনে গিয়ে পড়ে। কিছুক্ষণ পর উইলিয়াম জানতে পারে আশ্রমের মালিককে অজ্ঞাত ব্যক্তিরা হত্যা করেছে। সেখানেই তার পরিচয় হয় নিকি নামের এক অনাথ ছেলের সঙ্গে। উইলিয়াম তার সঙ্গে কিছুক্ষণ কথা বলে এবং যাওয়ার আগে তাকে নিজের ফোন নম্বর ও হোটেল রুমের তথ্য দিয়ে দেয়। এরপর উইলিয়ামের সঙ্গে দেখা হয় কাশিয়া লাতো নামের একজন হোমিসাইড গোয়েন্দার। কিন্তু উইলিয়াম নিজের আসল পরিচয় প্রকাশ করে না। সে নিজেকে বিলহেল নামে পরিচয় দেয় এবং দাবি করে সে গ্লোবাল রিলিফ ফান্ডের একজন আউটরিচ স্বেচ্ছাসেবক। উইলিয়াম যখন জানায় যে তাকে তার বোসকে একটি ইমেইল পাঠিয়ে শহর ছাড়তে হবে, তখন কাশিয়া তাকে থানায় আসতে বলে। সেখানে তাকে একটি কম্পিউটার ব্যবহারের সুযোগ দেওয়ার পাশাপাশি কাশিয়া তাকে কয়েকটি প্রশ্নও করে। এদিকে ম্যাটের সঙ্গে দেখা হয় তার ঊর্ধ্বতন কর্মকর্তার। আশ্রমের মালিককে এতটা অবিবেচকভাবে হত্যা করার জন্য কর্মকর্তা ম্যাটকে তীব্রভাবে তিরস্কার করেন। অন্যদিকে থানায় ফিরে উইলিয়াম লক্ষ্য করে গোয়েন্দারা কিছুটা অন্যমনস্ক, আর এই সুযোগটাই সে কাজে লাগায়। সে আন্তর্জাতিক নিখোঁজ ব্যক্তি ডেটাবেসে ইরেনার নাম খুঁজে দেখে, কিন্তু সেখানে ইরেনার নামে কোনো অফিসিয়াল নিখোঁজের রিপোর্ট নেই। তবে উইলিয়াম আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। ইউনাইটেড অ্যালায়েন্স অব নেশনস নামের একটি সংগঠনের মাধ্যমে ইরেনার বিদেশ যাওয়ার ভিসা প্রক্রিয়া করা হয়েছিল। এদিকে ম্যাট প্রচণ্ড ক্ষুব্ধ। উইলিয়ামকে হত্যা করতে ব্যর্থ হওয়া এবং মেয়েদের দেশ থেকে সরিয়ে নিতে দেরি করার জন্য সে তার লোকদের ওপর প্রচণ্ড রাগ দেখায়। অন্যদিকে আটক থাকা অবস্থায় ইরেনা চুপি চুপি একটি আয়নার ওপর সংকেত বার্তা লিখে রেখে যায়। তার আশা কোনোভাবে উইলিয়াম সেই সংকেত খুঁজে পাবে। কিন্তু ইরেনা জানত না সেই আয়নাটি আসলে একমুখী দৃশ্যমান আয়না, আর ওপাশ থেকে ম্যাট তাকে লক্ষ্য করছিল। ইরেনা কি করছে বুঝতে পেরে ম্যাট সঙ্গে সঙ্গেই মেয়েদের অন্যত্র সরিয়ে নেওয়ার নির্দেশ দেয়। এরপর গোয়েন্দা কাশিয়া একটি অপরাধস্থলে পৌঁছায়। সেখানে একজন মেয়েকে হত্যা করা হয়েছে। তদন্ত করতে গিয়ে কাশিয়া একটি ধ্বংস করা ভিডিও টেপ, ইরেনার ব্রেসলেট এবং উইলিয়ামের উদ্দেশ্যে লেখা একটি চিঠি উদ্ধার করে। এরপর উইলিয়াম ও কাশিয়া মেয়েদের যেখানে রাখা হয়েছিল সেই ভবনটি তল্লাশি করতে যায়, আর সেখানেই উইলিয়াম ইরেনার রেখে যাওয়া আরেকটি সংকেত বার্তা খুঁজে পায়।
বার্তাটি পাঠোদ্ধার করে সে বুঝতে পারে মেয়েদের কোনো হোটেলে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছে। পরে একবারে কাশিয়া আর চুপ করে থাকে না, সে উইলিয়ামকে সরাসরি প্রশ্ন করে এবং জানিয়ে দেয়। সে বুঝে গেছে উইলিয়াম তার আসল পরিচয় নিয়ে মিথ্যা বলেছে। কাশিয়া তাকে আরও জানায় পোল্যান্ডে মানব পাচার একটি বিশাল সমস্যা, প্রতি বছর হাজার হাজার শিশু নিখোঁজ হয়ে যায়, আর এখন তার হাতে থাকা প্রমাণগুলোও খুব গুরুতর। একদিকে খুন হওয়া আশ্রমের মালিক, অন্যদিকে 13 বছরের একটি মেয়ের সঙ্গে উইলিয়ামের চিঠিপত্র। সবকিছু মিলিয়ে কাশিয়া উইলিয়ামকে সতর্ক করে দেয় প্রয়োজনে তাকে সন্দেহভাজন হিসেবে আটক রাখা হতে পারে। তাই পুরো ঘটনাটা পরিষ্কার না হওয়া পর্যন্ত উইলিয়ামকে শহর না ছাড়ার নির্দেশ দেয় সে। পরদিন ম্যাট মেয়েদের নিয়ে তুর্কি দূতাবাসে যায়। সেখানে একটি আন্তর্জাতিক নিলাম অনুষ্ঠিত হওয়ার কথা। ম্যাট ইউনাইটেড অ্যালায়েন্স অব নেশনসের ম্যানেজারের সঙ্গে দেখা করে এবং বাকি টাকাও পরিশোধ করে দেয়। কিন্তু ঠিক তখনই একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে। ম্যানেজার নিজের পরিবারের একটি ছবি দেখতে পায়, আর সেই ছবি দেখার পর তার বিবেক জেগে ওঠে। সে নিজের সিদ্ধান্ত বদলে ফেলে এবং কাশিয়ার সঙ্গে যোগাযোগ করে সবকিছু প্রকাশ করার প্রস্তাব দেয়। কিন্তু সে জানুক না, তার এই সিদ্ধান্তই তার জীবনের শেষ সিদ্ধান্ত হয়ে দাঁড়াবে। সেই রাতেই কাশিয়া উইলিয়ামকে সঙ্গে নিয়ে ম্যানেজারের বাসায় যায়। কিন্তু সেখানে পৌঁছে তারা দেখতে পায় ম্যানেজারকে হত্যা করা হয়েছে। এর মধ্যেই হঠাৎ আক্রমণকারীরা তাদের উপর হামলা চালায়। একটা ছোট কিন্তু তীব্র লড়াইয়ের পর আততায়ীরা পালিয়ে যায়। উইলিয়াম তখন কাশিয়ার আঘাতের পরিচর্যা করতে থাকে এবং তাকে সতর্ক করে দেয়। এই পুরো ঘটনার পেছনে অত্যন্ত প্রভাবশালী কূটনৈতিক ব্যক্তিরা জড়িত। উইলিয়াম কাশিয়াকে অনুরোধ করে সে যেন তার সহকর্মীদের সঙ্গে যোগাযোগ না করে, কারণ সেটা করলে শুধু কাশিয়া নয়, তার সহকর্মীরাও বিপদের মধ্যে পড়তে পারে। এদিকে উইলিয়ামের সাবেক সিআইএ সুপারভাইজারও ম্যাটের সঙ্গে হাত মিলিয়ে ফেলে। এবার দুজনের লক্ষ্য একটাই, যেভাবেই হোক উইলিয়ামকে খুঁজে বের করা। কিন্তু উইলিয়ামও থেমে থাকার মানুষ নয়। রাশিয়ান দূতাবাসে থাকা তার পরিচিতদের সাহায্য নিয়ে সে তুর্কি দূতাবাসের একটি অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বিশেষ কূটনৈতিক পাস জোগাড় করে। কারণ উইলিয়ামের বিশ্বাস পাচারকারীরা দূতাবাসের ভেতরেই নিরাপদে লুকিয়ে আছে। দূতাবাসে তখন ইরেনাকে বেসমেন্টে আটকে রেখেছে ম্যাট, আর তাকে ব্যবহার করে উইলিয়ামকে টোপ দেওয়ার পরিকল্পনা করছে সে। কিন্তু ইরেনাও হাল ছাড়ার মেয়ে নয়। নিজের বুদ্ধি খাটিয়ে সে একজন প্রহরীকে বাইরে যাওয়ার জন্য প্ররোচিত করে এবং সাময়িকভাবে পালিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু বেশিক্ষণ স্বাধীন থাকতে পারে না, আবারও ধরা পড়ে যায় সে। আর এর ফলে ম্যাটের ফাঁদ আরও পরিষ্কার হয়ে যায়। উইলিয়ামও খুব দ্রুত পুরো বিষয়টা বুঝতে পারে। সে ক্যাভিয়ারের একটি থালার মধ্যে ইরেনার রেখে যাওয়া একটি সংকেত বার্তা খুঁজে পায়, আর সেই সংকেত থেকেই সে বুঝে যায় কিভাবে তাকে ফাঁদে ফেলার চেষ্টা করা হচ্ছে। এরপর উইলিয়াম দূতাবাস থেকে পালিয়ে কাছের একটি ব্রোথেলে চলে যায়। সেখানে এক মহিলার সাহায্য নিয়ে সে তুর্কি দূতাবাসের একজন কর্মকর্তাকে ফাঁদে ফেলে একটি রুমে নিয়ে আসে। তারপর তাকে মারধর করে এবং ঘুষ দিয়ে বাধ্য করে ম্যাটের লোকদের সেখানে ডেকে আনতে। ম্যাটও তার লোকদের পাঠিয়ে দেয়, তবে নিজে পেছনে থেকে যায়, কারণ তার বিশ্বাস ছিল তার লোকেরাই এবার উইলিয়ামের গল্প শেষ করে দেবে। কিন্তু ঠিক তখনই গোয়েন্দা কাশিয়া গোলাবারুদ নিয়ে সেখানে পৌঁছে যায়, আর লোকেরা ব্রোথেলে হামলা করতেই শুরু হয়ে যায় এক তীব্র বন্দুকযুদ্ধ, চারদিকে গুলির শব্দ। আর সেই বিশৃঙ্খলার মাঝেও উইলিয়াম একে একে সব আক্রমণকারীকে শেষ করে দেয়। এমনকি তার সাবেক সিআইএ সহকর্মীরাও তার হাত থেকে রেহাই পায় না। সবকিছু শেষ করার পর উইলিয়াম এবার সরাসরি ম্যাটের প্রাসাদে পৌঁছে যায়। এবার আর কোনো লুকোচুরি নেই, দুজন মুখোমুখি দাঁড়ায়। একদিকে ইরেনাকে বাঁচানোর জন্য মরিয়া উইলিয়াম, অন্যদিকে পুরো পাচার চক্রের মূল হোতা ম্যাট। অবশেষে শুরু হয় তাদের ভয়ঙ্কর তরোয়াল যুদ্ধ, আর সেই লড়াইয়ের শেষটা হয় ম্যাটের মৃত্যুর মধ্য দিয়ে। উইলিয়াম ম্যাটকে হত্যা করে, ইরেনাকে উদ্ধার করে এবং একই সঙ্গে ধ্বংস করে দেয় পুরো মানব পাচার চক্র। শেষ পর্যন্ত গল্পের সমাপ্তি হয় অনেক দূরে, শান্ত আলাস্কায়। সেখানে ইরেনা এখন নিরাপদ। সে গোয়েন্দা কাশিয়াকে একটি চিঠি লিখে জানায় এখন সে উইলিয়াম আর নিকির সঙ্গে শান্তিতে বসবাস করছে। কোনো ভয় নেই, কোনো বন্দিত্ব নেই, কেউ তাকে আর নিয়ন্ত্রণ করতে পারবে না, কারণ এবার সে চিরতরে মুক্ত। আর এমন আরও নাটকীয় ও রোমাঞ্চকর গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও।